তো এই তো এখন এই যে আসিয়ায় বিড়ালকে কোলে নিয়ে বসে আছে এইভাবে। ও অনেক শখ করে কোলে নেয়। ও আবার গ্রামে থাকে, তো আমার শাশুড়ি অসুস্থ দেখে ওর আম্মু আর কি আসছে। আসসালামু আলাইকুম, শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও দেখেননি প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো এখন এই যে তারপরের দিন এটা সকালবেলা আর কি 2টা ডিম সিদ্ধ করে নিতেছি। আর হচ্ছে তরকারি ছিল রাত্রের, এই তরকারিগুলো আমি এখন গরম করে নিলাম। আর এখন রুটি ভাজবো। তার আগে আমি টেবিলটা একটু মুছা দিয়ে নিই। টেবিলে আর কি রাত্রে আর পরিষ্কার করি নিই, এখন একটু মানে মুছে নিব। তারপর অনেকগুলো থালা বাসন জমা আসছে রাত্রের, ধুই নেই, তো ওইগুলো এখন ধুবো। আর এই যে ভাত ছিল পাতিলে, ভাতগুলো তারপর আমি এই বলে আর কি রাখলাম। তারপরে এই যে টেবিলের উপরে দেখেন ঝোল টোল পরে কি অবস্থা। কয়দিন ধরে না টেবিল আমার পরিষ্কার করা হয় না। আমার তো রুগী আছে বাসায়, তো রুগীকে নিয়ে একটু দৌড়াদৌড়ি করতেছে হসপিটালে। ওই হসপিটালেই আর কি দৌড়াদৌড়ি করি, স্কুলে যাই করি। তো এর জন্য আর কি ঠিকঠাক মতন ঘরে কাজকর্মই করা হচ্ছে না, বেশিরভাগ বাইরেই থাকা হচ্ছে আমার, দৌড়াদৌড়িতে আছি আমি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে ভালোই আছি এখন। এই তো সকালে উঠে কিন্তু প্রথমেই আমি টেবিলটা পরিষ্কার করে নিলাম আর তরকারিটা গরম করে নিতেছিলাম। তারপর রুটি আছে, রাত্রে রুটি বানিয়ে নিলাম। তা এখন আর কি ভাজবো, বাচ্চাদেরকে আর কি টিফিন দিব, রুটি ভাজতে হবে। আর এখানে আমি যে রাত্রে যে ধুই নেই থালা বাসনগুলো এখন আর কি আমি ধুয়ে নিতেছি। আর টেবিলের উপরে যা ছিল মানে নোংরা আর কি থালা বাসন, ওগুলো সব একসাথে আমি রান্নাঘরে নিয়ে আসলাম। এখন আর কি ধুয়ে নিলাম সব একসাথে করে। ওই একটা একটা করে ধুতে ভালো লাগে না, তাই আর কি খুঁজে খুঁজে বের করলাম যে হাঁড়ি পাতিল আছে কিনা ময়লা, তা ওইগুলো এখন ধুয়ে নিলাম। তো যাই হোক, তারপর থালা বাসনগুলো ধুয়ে এখন আমি আবার এই তো বাচ্চাদের টিফিন দিব। তো রুটিগুলো ভাজতেছিলাম। রুটি কিন্তু রাত্রেই বানানো হয়েছিল, তো এখন আমি আর কি ভাজবো। হালুয়া আছে, হালুয়া দিয়ে দিব, হালুয়া রুটি দিয়ে দিব। আর সবজি তো যে গরম করতেছি, তো স্কুলে যেহেতু নিবে সবজি তো দেওয়া যাবে না, তাহলে কিন্তু মানে সবজিটা বাটিতে দিলে না ওরা ফেলে দিতে পারে, তখন ডোল টোল দিয়ে পুরা ব্যাগ আর কি নষ্ট হয়ে যাবে। তাই আমি চাইলাম যে হালুয়া দিয়ে আর কি রুটিটা দিয়ে দিই, ওরা স্কুলে খাবে। তো এই তো তন্নিকে রেডি করে দিলাম। এখন তন্নি আর কি বের হলো, স্কুলে যাওয়ার জন্য রওনা দিছে। তো আমি ভিডিও করতেছি এই জন্য আর কি ও তাড়াতাড়ি করে নামতেছিল। এখন আর কি রাস্তায় বের হয়ে গেলাম, তো রিক্সার জন্য ওখানে আর কি দাঁড়িয়ে থাকবো। তারপর এই যে মাথায় দাঁড়াবো, রিক্সা চলে আসবে। তো আমরা তো স্কুলেই আর কি চলে গেছি। তারপর স্কুল থেকে আবার আসলাম 10:30টার দিকে। এসে এই যে আজকে কিন্তু কাপড়গুলো ভিজানো হয়েছে অনেক। এই যে দেখেন, যেহেতু বাসাটা ছেড়ে দিয়েছি তাই আর কি টুকিটাকি কাপড় চোপড় যা আছে সব খুঁজে মুজে বের করে এখন ধুয়ে নিতেছি। জায়নামাজগুলো ভিজানো হয়েছে। আর হচ্ছে কিছু মানে পর্দা ছিল, পর্দাগুলো ভিজাইছি আজকে, এগুলো আর কি ধুবো। তো কাপড়গুলো ভিজিয়ে রেখে আমি আবার রান্না করে চলে আসলাম। তো ভাজি আর ভাত এই তো আমার জাল আছে, জাল করতেছিল মানে আমার ভাবি। তো ভাবি রান্নাটা করতেছিল, তারপর আমি আবার ওইখানে কাপড় চোপড় ধুয়ে নিলাম। আর এটা আমি রাত্রে আর কি রান্নাটা করছি। আর ভাবি করছিল দুপুরবেলা ভাত ভাজি ভর্তা টর্তা এগুলো আর কি ভাবি আর কি করলো। আর আমি বলছি যে রাত্রে আমি মাছ টাছ আমি ভুনা করে নিব। তো রাত্রে আমি আর কি এই তো রান্নাবান্না আমি রাত্রে শুরু করে দিলাম। এখানে পাতাকপির পাকোড়া বানাচ্ছিলাম, বড়া আর কি, অল্প করে আমার শাশুড়ির জন্য। তো এটা ছিল সন্ধ্যার দিকে। তো আমার হাজব্যান্ড আবার এই তো নাস্তা নিয়ে আসছে, বললো তোমরা খাও। তো যাই হোক, এখন ভিডিওটা এখানে রাখবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।